হামের যে এই ভ্যাকসিনটা, এটা দিতে কোনো সমস্যা হবে কিনা শোনেন। হামের ভ্যাকসিনটা অনেক লম্বা সময় ধরে সারা পৃথিবীতে চলতেছে এবং এইটা আমেরিকাতে এই হামের কিন্তু টিকা দেওয়া হয়। যদি আমেরিকায় টিকা দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, ওইখানে বাচ্চার বয়স যখন সাধারণত 12 মাসের বেশি হয়, মানে 14 মাস 15 মাস হয়, ওই সময় ভ্যাকসিনটা দেয় এবং এরপরে যখন 4 বছর বা 6 বছর বয়স হয় তখন দ্বিতীয়টা দেয়। অনেকের মাথায় মাথায় এরকম একটা প্রশ্ন না যে আমাদের দেশে তাহলে 9 মাসে কেন দেয়? কারণ আমাদের দেশের বাচ্চারা হামের যে হচ্ছে যে এইটার সাথে বেশি পরিমাণ রিস্কে থাকে। এই রিস্কে বেশি থাকার জন্য এই 9 মাসেই যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ফাইট করার উপযুক্ত হয়ে গেছে তখনই আমরা দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে প্রথমে ডোজটা দিলাম 9 মাসে, তারপরে আরো কয়েক মাস পরে, ঠিক না, প্রায় 15 মাসের মধ্যে দ্বিতীয় ডোজটা দেয়। অনেকের মাথায় মাথায় এই প্রশ্নটা আসে যে 2বার কেন দিতে হয়? ব্যাপারটা এরকম, একবার দেওয়ার পরে অনেক সময় হয় কি যে ওই মারামারিটা কিভাবে সে করছে, এই গোটাল সিস্টেমটা সে হচ্ছে খেয়াল রাখতে পারে না। এই জন্য একটা রিভিশন দিয়ে দিলাম। ওই যে কিছু পড়া আছে না, আমরা ভুলে যাই। আমাদের শরীরে যে ফাইটিংটা করে, এই ফাইটিংটা কিভাবে করে একদম সহজ করে যদি বলি, আদামরা ভাইরাস তাকে ঢুকাই দিয়েছে, ঢুকানোর পরে আমাদের শরীর তার সাথে যে ঢুকছে সে কিন্তু দুর্বল, আর আমার শরীর তো একদম স্ট্রং অবস্থায় আছে। তাকে হচ্ছে কোনটা দিয়ে মারলে সে হচ্ছে ধ্বংস হয়ে যাবে, সেই জিনিসগুলো হচ্ছে তারা তৈরি করে, অ্যান্টিবডি নামে তৈরি করে তাকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে সে যখন ধ্বংস হয়ে গেল, এই গোটাল জিনিসটা ফিল্ম আকারে, ছবি আকারে বানায় রাখে। এবং এই যে আমরা বলি না যে ওই যে মেমোরি, যে ভাই তোর মেমোরিতে কি কি মুভি আছে, কি কি হচ্ছে স্পিচ আছে, ঠিক তেমনি করে আমাদের এই ফাইটিংটা গোটাল মেমোরি আকারে একদম রিজার্ভ থাকে। এবং এটা এমন হইতে পারে কিছুদিন পর যাতে ভুলে না যায়, এই জন্য আরেকবার এই ফাইটিংটা করার জন্য 15 মাসের দিকে আরেকবার আমরা দিয়ে দিই। যখন দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই যে মুভিটা হলো, মুভিটা বলতে কি, জীবাণু ঢুকছে, তার সাথে ফাইট করলো, ফাইট করার পরে তাকে ধ্বংস করে ফেললো এবং গোটাল জিনিসটা মুভি আকারে একদম মেমোরিতে জমা থাকলো। এরপরে সত্যিকারে যখন কোনো জীবাণু ঢুকবে, জীবাণু বলতে পাওয়ারফুল যে হাম, যেই ভাইরাসটা দেওয়া হয় মিজলস, সে ধরা যাক ঢুকছে, তখন তাকে ধ্বংস করার জন্য আমাদের কি করতে হবে? আগেই তো আমরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে রাখছি, আগেই হচ্ছে জানি যে ও কি কি ডিস্টার্ব দিতে পারে, ওগুলো আগেই দিয়ে তাকে অ্যাটাক করে ফেলবে। এবং এখানে একটা সহজ ঘটনা বোঝার জন্য বলি, ওই ছবিটা ধরা যাক যে আমাদের ওই যে 71, 24 এই ঘটনাগুলো দেখলে আমাদের শরীর উদ্দীপ্ত হয় না? হ্যাঁ, যে আমরা এরকম অসাধারণ কিছু করছি। এরকম আমাদের শরীর যখন দেখে যে এরকম জীবাণু আমাদের আগে ঢুকছিল, তাকে আমরা মারছি, মারার পরে আমাদের শরীর হচ্ছে ওই রোগটা থেকে মুক্ত হয়েছে, এই জিনিসটা দেখার পরে তার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায় এবং সে আগে থেকে ওই জিনিসটা তৈরি করে রাখছে এবং তাকে হচ্ছে এরকম করে অ্যাটাক করে ধ্বংস করে ফেলে। আচ্ছা, এখন প্রত্যেককে আমি বলবো যাদের হচ্ছে যে হামের টিকা দেওয়া নাই, এটা করোনার মতো না, এটা অবশ্যই যাতে দেয়।